নমস্কার নমস্কার সবাইকে। দেখো, এটা দেখো কুম্ভ মেলা দেখতে পাচ্ছ তোমরা? কারা কারা বুঝতে পারছো বলো তো? দেখো, আমার বরবাবু চলে গেছে কুম্ভ মেলায়। কেন গেছে, কি কারণে গেছে, প্লিজ যদি পুরোটা জানতে চাও, দেখতে চাও, প্লিজ পুরো ভিডিওটা দেখবে। এই দেখো মহাকুম্ভ মেলা। দেখো মোদিজিকে আর দেখা যাচ্ছে, কত বড় বড় ছবি পোহলতে দেওয়া আছে। দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি, তাই আবার দেখিয়ে দিচ্ছি, আরও দেখিয়ে দেব। দেখো কুম্ভমেলাতে এই যে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের মহাদেবের যাবতীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তাই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের দাদাভাইয়ের ওইখানে দিন মানে যতদিন মেলা চলবে ওইখানে মানে ডিউটি পড়েছে আর কি। তাই দেখো তোমাদের দাদাভাই যে গেছে আর গঙ্গামলায় চান করবে। চান করানোটা হয়তো দেখাতে পারবো কি না জানি না, তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। তাই কুম্ভমেলায় গেছিলো, আমি তো আর যাইনি, আমাকে ডাকছিল, আমারও তো ভাগ্য নেই এত যাওয়ার এত দূর, কারণ আমার ছোট্ট একটা বেবি আছে, বেবিকে ছেড়ে যাওয়া অসম্ভব, পসিবল নয়। দেখো তার জন্য তোমাদের তো দাদাভাই এমনিতে গেছে, আর বাড়ি থেকে অনেকজন গেছিলো, আমার বাড়ির থেকে কাকা শ্বশুরের ছেলে টেলে গেছিলো। তার দাদার সঙ্গে দেখাও হয়েছে কুম্ভ মেলায়। অনেকে আমার বাবার বাড়ির কাছ থেকে ওখানে ওখানে যারা গেছিলো, বর্তমান টুকটাক লোকের সঙ্গে দেখা হয়েছে। বর্তমানে সে আছে বলে কুম্ভ মেলাতে, এমনিতে ফৌজিদের তো এমন টাইম থাকে না, তাও আছে বলে দেখা হলো। খুব ভালো লাগলো শুনে, বা তারও ভালো লাগলো যে বাড়ির কাছে এতজন ভাই বোন কাকু সবাই এসছে মেলাতে, কুম্ভ মেলাতে। শুধু কুম্ভ মেলাতে নয়, কুম্ভ মেলাতে চান করবি, শুধু সমুদ্রে চান করাটাই, কত মুনি ঋষির ধুলো পড়েছে ওই সমুদ্রে, তার জন্য সবাই চান করতে গেছিলো। আমি তো আর যাইনি, তার জন্য আমি তোমার দাদাভাইকে বলে দিয়েছিলাম আমি যাচ্ছি না, ঠিক আছে আমাকে কয়েকটা ফটো ভিডিও করে কিন্তু দিও। বলছে আচ্ছা বাবা টিয়া, তুমি রাগ করো না। তাই আমাকে দেখো কয়েকটা ভিডিও, কয়েকটা ফটো, বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের ফটো আমি বেশি ব্যবহার করেছি, কারণ আরও অনেক ফৌজি দাদাভাই ছিল, কিন্তু তাদের ফটোটা দেওয়া ঠিক নয়, পার্সোনাল ম্যাটার। জানো তো, সার্ভিস সেন্টারগুলোয় চাকরি করলে সোশ্যাল মিডিয়া করা বারণ। এবার ওর ফ্যামিলিতে করুক তাও ঠিক আছে, আমি আমার